এভরিওয়ান, ঘরকন্যা শান্তিনী ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। বাজে এখন পাক্কা 9টা আর মামামকে আজকে খাওয়াচ্ছি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ। আর মামাম দেখো ওখানে খেলা করছে, একদিকে টিভি দেখছে আর আমি একদিকে রান্না করছি আর খাওয়াচ্ছি। কাজকর্ম বলতে বিছানাটা শুধু গুছিয়েছি, আর কোনো কাজই হয়নি। আমার মাছের তরকারি, মাছের একটা কারি করব, পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা ভাজবো, ভাত হয়ে গেছে। মামামের একটা তরকারি করব, হলে পরে আমি খাবো আর একদিকে রান্না করব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। ওদিকে আমি দেখো রান্না চাপিয়ে দিয়ে এসছি, আর মামামের এখনও এইটুকুনি বাকি আছে। তো আমি ভাবলাম কালকে দুটো রুটি আর আলু কুমড়োর তরকারি আছে, তো ওটা গরম করে খেয়ে নিই মামামকে খাতে খাতে, তারপরে আবার বাকি রান্না বান্না করবো। আর মামাম দেখো শাড়ি পরে বসে আছে। ও বৌদি গো, মুখেরটা শেষ হয়েছে? এখনো হবে? তাড়াতাড়ি খাও। মামাম খাচ্ছে এখন লেবু নিজে নিজে ছাড়িয়ে। আর আমার দেখো ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে, ঝাটফাট দেওয়া হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এই ঘরটাও তাই হয়েছে, সব গোছানো কমপ্লিট। শুধু এবার রান্নাঘরটা বাকি। একদিকে রান্না করছি, একদিকে যে ফিল্টারে জল ভরলাম, একদিকে দুধ ফুটছে, একদিকে পেঁয়াজ কলি ভাজা হচ্ছে, আর হচ্ছে এবার রান্নাঘরটা ঠিকঠাক করব। আমার কাজকর্ম সব হয়ে গেছে, আর এখন মাম্মাম করবে স্নান, আর আমিও স্নান করবো। এখানে বসে বসে খেলছে। তো চলো স্নান টান করে নিয়ে, ঘরটা সবই আমার পরিষ্কার হয়ে গেছে। না তো ভালো ওটাতে সারাদিনের পর এইটুকু সময় পেলাম এবার
কথা বলার 8:30 বাজে। মামামকে খাওয়াতে বসলাম, আর মামামের পাপা দেখো কত জেলি চকলেট ওর জন্য এনে দিয়েছে। আর দেখো নতুন ক্লিপগুলো মাথায় দিয়েছে। দেখি মা, মাথাটা ঘোরাও, কত সুন্দর লাগছে। মাথাটা নামাও। ঠিক আছে, চলো পরে আবার কথা হচ্ছে।